হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমার দোকানের প্রোডাক্ট পারচেস করব। তো চলুন শুরু করা যাক কিভাবে প্রোডাক্ট পারচেস করা যায়। তো প্রথমত আমরা প্রোডাক্টসে চলে আসব। লাস্ট টাইম আমরা ওয়াটার 5 লিটার নামের এই প্রোডাক্টটি ক্রিয়েট করেছিলাম এবং এখানে তার প্রাইসও অ্যাড করেছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটার প্রাইস অ্যাড করেছিলাম, এখানে ভ্যান্ডর দেওয়া আছে। তো আমরা এখানে ভ্যান্ডর সিলেক্ট করেছিলাম, কিন্তু আমরা এই ভ্যান্ডরের আন্ডারে এই প্রোডাক্টটিকে ইনপুট করিনি। তো তো আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে প্রকিউরমেন্টে। তো প্রকিউরমেন্টে যাওয়ার পরে আমরা এখানে সাপ্লায়ার্স, অ্যাকচুয়ালি ভ্যান্ডর, তো সাপ্লায়ার্সে যে আমরা দেখব যে টেক্সোলের আপডেট বাটনটিতে এইখানে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা কোন প্রোডাক্টটা সিলেক্ট করব? আমরা করব হচ্ছে ওয়াটার 5 লিটার। তো ওয়াটার 5 লিটার আমরা এটা সিলেক্ট করলাম। এখন আপডেট সাপ্লায়ারের মধ্যে আমরা আপডেট সাপ্লায়ার বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে সাথে সাথে টেক্সোলের ভেতরে আমাদের প্রোডাক্টটা ইন হয়ে গেল, মানে এই ভেন্ডরের আন্ডারে এই প্রোডাক্টটা আমরা পাবো। তো এখন আমরা চলে যাব প্রোডাক্টটাকে পারচেস করতে। তো প্রোডাক্ট পারচেস করতে হলে আমরা চলে যাব প্রকিউরমেন্টেরই পারচেস অপশনে। তো পারচেসে যাওয়ার পরে আমরা উপরে এখানে দেখতে পারবো একটি বাটন রয়েছে ক্রিয়েট নিউ পারচেস। তো ক্রিয়েট নিউ পারচেসে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পারবো ওয়্যার হাউস, আমাদের ওয়্যার হাউসটি এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে। দেন আমরা এখানে সাপ্লায়ারের এখানে আমরা আমাদের যে কোম্পানি নেম যার আন্ডারে সাপ্লায়ারটি রয়েছে সেই কোম্পানি নেমটি সিলেক্ট করব, টেক্সোল। করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে এখানে সেই সাপ্লায়ারের আন্ডারে কী কী প্রোডাক্ট রয়েছে। তার আন্ডারে আমরা শুধুমাত্র ওয়াটার 5 লিটার প্রোডাক্টটা দিয়েছিলাম এবং সেটার স্টক দেখাচ্ছে 0। এই অ্যাকশনের মধ্যে যে বাটনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে প্রোডাক্টসের পারচেস লিস্টটা এখানে আমরা দেখতে পারবো। এখানে কোয়ান্টিটি দেওয়া থাকবে, ধরুন আমরা 100টা প্রোডাক্ট কিনবো, 100টা হচ্ছে 5 লিটার এর ওয়াটার বোতল কিনবো। ফাইন, তো আমরা 100টা দিলাম। এখানে টিপি আছে 120 টাকা করে এবং টোটাল প্রাইস হচ্ছে 12,000 টাকা। তো ফাইন, আমরা এখন এই প্রোডাক্টটাকে পারচেস করব, অর্ডার করব। পারচেস অর্ডার, এটাকে বলা হয় পিও, পারচেস অর্ডার। তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে পারচেসে। তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে এই যে 12,000 এই জিনিসটা পেন্ডিংয়ে রয়েছে টেক্সোলের আন্ডারে। আমরা যে প্রোডাক্টটাকে পারচেসের জন্য অর্ডার করেছি, পিও করেছি অ্যাকচুয়ালি, সেটা 12,000 এটা পেন্ডিং রয়েছে স্ট্যাটাস। সো আমরা এই প্রোডাক্টটিকে যদি আমরা রিসিভ করে, তাহলে আমাদেরকে একটি জিআরএন করতে হবে, রিসিভের একটা রিসিট করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে জিআরএনে যাওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট নিউ জিআরএন দেব। এখানে জিআরএন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে পারচেস অর্ডার নাম্বার, এখানে এই চেক বক্সটি চেক রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি সিলেক্টে, তখন আমরা দেখতে পারবো যে এই যে 12,000 আমরা যে একটু আগে পিও করেছি, পারচেস অর্ডার করেছি, সেই অর্ডারটা এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের কোড, নেম, কোয়ান্টিটি, টিপি সব দেওয়া আছে। আমরা 100টা কোয়ান্টিটি দিয়েছিলাম, তো এইটা এসেছে। এখন আমরা কি করব? এটাকে আমরা রিসিভ করব। সো রিসিভের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে চলে যাবে। দেন আমরা এখানে ক্রিয়েট জিআরএন দেব। ওকে, ফাইন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা 12,000 টোটাল 12,000 কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটু শেয়ার হওয়ার জন্য আমরা যে পারচেস অর্ডার করেছিলাম, সেখানে চলে যাই, স্ট্যাটাসটা দেখতে পারবো রিসিভ। তো আমরা কি করলাম? আমরা দেখতে পারবো যে এখানে একটি ভিউ মডেল দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পারবো যে আমরা আমাদের প্রোডাক্টসের নেম, যেটা আমরা পারচেসের জন্য অর্ডার করেছিলাম, সেটা পারচেস অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা রিসিভ করে ফেলছি। সো এভাবেই আমরা খুব সহজেই একটি প্রোডাক্ট পারচেস করতে পারি। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমরা যে এইখানে জিআরএনটা করলাম, গুডস রিসিভ করলাম, তো সেটা আমরা ইনভেন্টরিতে যে আমরা সেটা দেখতে পারবো। আমরা যদি ইনভেন্টরিতে চলে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের যে প্রোডাক্ট ওয়াটার 5 লিটার,
এই যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন, এইখানে পারচেস কোয়ান্টিটি, এখানে জিআরএন, এই জিআরএনটা কত দেওয়া আছে? 100। তার মানে আমরা জিআরএন করেছি কত, রিসিভ করছি কত? 100। সো এবং এবং এটার অ্যাভেলেবল স্টকও দেওয়া আছে 100। এইখানে এটা হচ্ছে আমার ইনভেন্টরিটা, এবং ক্লোজিং স্টক এবং টিপি দেওয়া আছে, এমআরপিও দেওয়া আছে এবং স্টক ভ্যালুও দেওয়া আছে। তো এইখানে আমরা ইনভেন্টরির মাধ্যমে আমরা দেখতে পারি একটা প্রোডাক্টকে পারচেস এবং জিআরএন করলে সেটা কী কী অবস্থায় থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এভাবেই আমরা খুবই সহজে প্রোডাক্ট পারচেস করতে পারি। ধন্যবাদ। আমার দোকান, আমার ব্যবসা, আমার নিয়ন্ত্রণ।